ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক খ্রিস্টান বাদশাহ 4টি প্রশ্ন লিখে চিঠি পাঠিয়েছিলেন এবং আসমানি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর চেয়েছিলেন। সেই চিঠির 4টি প্রশ্ন পরবর্তীতে ঐতিহাসিক প্রশ্ন হিসেবে সবার কাছে সমাদৃত হয়ে আছে। প্রথম প্রশ্ন: একই মায়ের পেট হতে দুটি বাচ্চা একই দিনে একই সময় জন্মগ্রহণ করেছে এবং একই দিনে ইন্তেকাল করেছে, তবে তাদের একজন অপরজন থেকে 100 বছরের বড় ছিল। তারা দুইজন কে? কিভাবে তা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন: পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে? কেয়ামত পর্যন্ত আর কখনো সূর্যের আলো সেখানে পড়বে না। তৃতীয় প্রশ্ন: সে কয়েদি কে যার কয়েদখানায় শ্বাস নেওয়ার অনুমতি নেই আর সে শ্বাস নেওয়া ছাড়াই জীবিত থাকে? চতুর্থ প্রশ্ন: সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল এবং কবরও জীবিত ছিল, আর সে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে এবং কবর থেকে তার বাসিন্দা জীবিত বের হয়ে দীর্ঘকাল পৃথিবীতে জীবিত ছিল? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং উত্তরগুলো লিখে দিতে বললেন। প্রথম উত্তর: দুই ভাই ছিলেন হজরত উজায়ের আলাইহিসসালাম এবং উজায়েজ আলাইহিসসালাম। তারা একই দিনে জন্ম এবং একই দিনে ইন্তেকাল করা সত্ত্বেও উজায়েজ আলাইহিসসালাম উজায়ের আলাইহিসসালাম থেকে 100 বছরের বড় হওয়ার কারণ হল মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবেন হজরত উজায়ের আলাইহিসসালাম তা দেখতে চেয়েছিলেন। ফলে আল্লাহ তাকে 100 বছর যাবৎ মৃত্যু অবস্থায় রাখেন, এরপর তাকে জীবিত করেন, যার কারণে দুই ভাইয়ের বয়সের মাঝে 100 বছর ব্যবধান হয়ে যায়। দ্বিতীয় উত্তর: হজরত মুসা আলাইহিসসালামের মৌজিজার কারণে বাহরে কুলজুম তথা লোহিত সাগরের উপর রাস্তা হয়ে যায়, আর সেখানে সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে একবার পড়েছে এবং কেয়ামত পর্যন্ত আর পড়বে না। তৃতীয় উত্তর: যে কয়েদি শ্বাস নেওয়া ছাড়া জীবিত থাকে সে কয়েদি হল মায়ের পেটের বাচ্চা, যে নিজ মায়ের পেটে কয়েদ বন্দী থাকে। চতুর্থ উত্তর: যে কবরের বাসিন্দা জীবিত এবং কবরও জীবিত ছিল সে কবরের বাসিন্দা হলেন হজরত ইউনুস আলাইহিসসালাম, আর কবর হল ইউনুস আলাইহিসসালাম যে মাছের পেটে ছিলেন সে মাছ, আর মাছটি ইউনুস আলাইহিসসালামকে নিয়ে ঘোরাফেরা করেছে। মাছের পেট থেকে বের হয়ে আসার পর ইউনুস আলাইহিসসালাম অনেক দিন জীবিত ছিলেন, এরপর ইন্তেকাল করেন।